হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি হচ্ছে বাজারে। দেখি বাজারে অনেক দিন পর আজকে বাজারে যাচ্ছি এবং আজকে এটা আমার হচ্ছে ফার্স্ট ব্লগ। এবং আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ব্লগ দেখেন না, আজকে থেকে আপনার কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। দেখি এবং আসলে সময়ের অপেক্ষায় হয় না, হয়তো শর্ট ভিডিও করতে হয়, সেজন্য দেখা যায় সময়ের অপেক্ষায় ব্লগ দেওয়া না। সো আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন আমি ব্লগ করার জন্য যাচ্ছি। দেখি আজকে ব্লগটা কেমন হয়। যারা যারা সাথে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং খুব অল্প দিনে আমাকে আপনারা 1K সাবস্ক্রাইবার দিয়ে দিয়েছেন এবং সেজন্য আমি আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলেন আজকে ব্লগটি শুরু করা যাক। গাইজ, আমরা এখন ফাইনালি চলে আসছি হচ্ছে বাজারে। যে আমি একটা রিক্সায় উঠে গেছি অলরেডি। আমি রিক্সায় ওঠার পরে দেখেন মামা খুব ভালো করে রিক্সাটা চালাচ্ছে। আমি বারা বলছি আস্তে দাদা, রিক্সাটা চড়ে এখন আমি রিক্সা পার হয়ে এখন আমি আমার বাজারে চলে আসছি অলরেডি। ও মাই গড, সামনে এটা কী পড়লো দেখা যায়। এখানে আছে হচ্ছে লাঙ্গুলিয়া আছে, একটা হচ্ছে চিনির আর একটা হচ্ছে গুড়ের। এখানে তারপরে এ পাশে একটু 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 দেখা যাইতেছে নিমকি। মানে পুরো দোকানটা এখনও খুলে না, খুব সকালবেলা আসছি এখন। তারপরও বাজে 10:30টার দিকে, তারপরেও এখন পর্যন্ত বাজার বসে নাই। মূলত আসলে জানেন যে আমার কারণ দূর থেকে আসি, আমি ওই পাশে ভিডিও করতে পারতেছিলাম না ভালো করে, সেজন্য আমি এই পাশে আসলাম ভিডিও করার জন্য। এখন একটু প্লেস পেয়েছি। এতক্ষণ তো শুধু কাস্টমার ছিল। আসলে গ্রামের দোকান দেখা যায় যে হাটের দিন একদিনই থাকে, তো সেজন্য মূলত এত যানজট বেজে থাকে। তারপরও আমি চেষ্টা করছি ভিডিওটা কন্টিনিউ চালিয়ে যাওয়ার জন্যে। সো আমি এখন কন্টিনিউ চালাই দিচ্ছি। এতক্ষণ পর একটা সিরিয়াল পাই কিনা সেজন্য অপেক্ষায় ছিলাম। এই যে এক বেদব আসছে, বেদবটা খুব ডিস্টার্ব করতেছে। জানি না এটা নেবে না ওটা নেবে। এটা এই দেখেন, এটা হচ্ছে নিমকি। আমি মামাকে বললাম প্রথমে, যেহেতু আমি একা খাবো সেজন্য অল্প অল্প করে দেওয়ার জন্যে। এই দেখেন প্রথমে নিমকি, যে বড়োটা যেটা মানে ফুচকা সিস্টেম নিমকি, যেটা ওটা মাপ দিল। এই যে প্রথমে নিমকিটা মাপ দেওয়াইলাম। তারপর আমি বললাম যে তাহলে নিমকি যেহেতু নিলাম, বড়োটা নিলাম, তাহলে ছোটোটা যদি না নেই ছোটোটা অনেক কষ্ট পাবে, সেজন্য আমি ছোটো ফুচকাটার জন্য মামাকে বললাম যে আসলে এটাকে ফুচকা বলে না, অনেকে আবার দই দিয়ে খায়, ফুচকা সিস্টেম তো। এই যে এখন দোকানটা পুরো ক্লিয়ার করলাম মামাকে বইলা। তারপরে এই যে দেখেন এই ফুচকাটা দেবে। তারপর ওই পাশে আসছে দেখেন লাঙ্গুলিয়া নাকি, হ্যাঁ লাঙ্গুলিয়া এই তো বলে। এটাকে মনে হয় এটা হচ্ছে গুড়ের আর এটা হচ্ছে চিনির। আর ওই পাশে আছে ছোলা বুট কাঁচাটা ভাজা, যেটা কাঁচাটা ভাজা বিক্রি করে। তারপর আছে চানাচুর আছে, বাদাম আছে, তারপর আছে হচ্ছে সিমের বিচি ভাজি আছে। মানে দোকানটা খুলে নেয়, উজ একটা বল দেখা যাচ্ছে খালি, ওইটার মধ্যে আসলে চানাচুর উঠাবে। আসলে দোকানটা তো ওভাবে খুলে নেয়, সেই জন্য এখন মতো কিছু করে নেয়। তারপর আমি বললাম যে লাঙ্গুলিয়া দিন চিনিটা, কারণ আমার আবার লাঙ্গুলিয়া না খেলে তো ভালো লাগবে না। আসলে সব কিছু যদি নিতেছি তো ওইখান থেকে ওটাও নিতে হবে। আসলে দোকানপাট খুলে নেয়, না হলে প্রত্যেক দোকানটা ঘুরে ঘুরে হয়তো একটা একটা করে কিনতাম, সেজন্য অনেক মানে দেখে শুনে কিনতে পারতাম। তারপরও অনেকটা জাস্টিফাই করে করে নিতেছি। তারপর দেখি যে ও মায়া গো মায়া, আবার মানুষজন আসে নাকি। তারপর আমি আবার বললাম যে না, মানুষ আসে না, ওই যে কাকু চানাচুরটা ঢালতেছে কেবল আমি বলার সাথে সাথে, কারণ এতক্ষণ চানাচুরটা বের করছে না। এখানে আবার এক খালাম্মা দেখি আমার হচ্ছে তাড়াতাড়ি করতেছে, মানে সে আলাদা করে বার করে দিতেছে যে আমি কইতেছি যে চানাচুর নিবো, আমি আগে এসি না, সে আমার থেকে আলাদা করে ওইটাকে চানাচুর ফুদায় বাই হাত ঢুকাইতেছে। এই জন্য এর একটা ধমক দেবরে থামাইছি। তারপর বলতেছে দোকানদারে চানাচুর কি মজা হবে, পরে দোকান তার একবার আগে বইরা ফেলছে, আর খেয়ে দেখলেই তো হয়। তারপর যে আমার চানাচুরটা মাপ দিতেছে। ও মাই গড, আসলে এই যে দেখেন আমার চানাচুরটা মাপ দেওয়া মোটামুটি শেষ, আমার বাজার মোটামুটি শেষ হয়ে গেছে, দিয়েছে। এখন আমি ভাবতেছি কাকুকে এইটা দেয়া নেই, টাকাটা দেওয়া নেই। এই যে টাকাটা দিলাম, দেখি কত রাখে। সব কিছু তো মোটামুটি নিলাম, দেখি এখন কত রাখে। প্রথমে 100 দিল, তারপর কাকুর কাছে মনে হয় টাকাটা বের হয়ে যেতে চাইতেছে না, খুব কষ্ট করে বার করলো। এই যে 120 টাকা ফেরত দিল আমাকে 200 টাকা থেকে, তার মানে 80 টাকা নিল। তারপর আমি গেলাম হচ্ছে একটু, এই যে এখানে আরেকটা দোকান, সেটা হচ্ছে গুড়ের দোকান। এখন গুড় আমাকে দুইটা দেখাইলো, দুইটার মধ্যে মনে হলো এটাই ভালো। তারপর আমি বললাম একটু গুড়টা মাপ দেন। পর আস্তে আস্তে গুড়টা মাপ দিতেছে। এটা কি গুড়? এটা হচ্ছে খেজুরের গুড়। প্রথমত আপনারা হয়তো ছোটো ছোটো দেখতে পাচ্ছেন, এটা আসলে অরিজিনাল হচ্ছে খেজুরের গুড়। আপনারা যে সামনেটা দেখেন আখের গুড়, ভাইবা ভুল করেন না, আমাকে দিতেছে আসলে ওই পাশ থেকে খেজুরের গুড়। আর এই যে সামনে যারা সাদা মনে বোঝা যাইতেছে না, এটা হচ্ছে আখের গুড়। কারণ আখের গুড় সাদা হয়,
মুখটা মোটামুটি একটু লাল হয়। সো আমি অনেক জাস্টিফাই করে আসলে নিলাম, জানি না কেমন হবে। তারপরে আমি টাকাটা দিলাম তারে, সে বললো 70 টাকা, পর 70 টাকায় দিলাম। আর কি করার, কারণ আমি তো আবার দামাদামি করতে পারি না। তার মধ্যে আমি ভিডিও করতেছিলাম যখন, তখন সবাই একটু অবাক হয়ে তাকাইছিল। সেজন্য আমার মনে হয় যে আমার কাছ থেকে একটু দাম কমই বলার চেষ্টা করছে। তারা ভাবছে যে আমি কি বাজার মনিটরিং করতেছি কিনা। এই যে এখন তারপর চলে এলাম ঝালমুড়ি খাইতে। ঝালমুড়ি দেখে তো আমার তো লোভ সামলাইতে পারতেছে না, কারণ ঝালমুড়ি হাজার হলো। তারপর মামাকে বললাম যে ভালো করে একটু ঝালমুড়ি বানাই দেওয়ার জন্য। মামা হতবাক করে তাকাইছিল, আর ক্যামেরা দেখে সে ভাবছে যে না জানি কি করব। তারপর সে ঝালমুড়ি বানানি ধরলো। এই যে দেখেন, কাঁচা মরিচটা কমাই দিতে বলছিলাম, টমেটোটা আমি যদিও বাড়াই দিতে বলছিলাম, সে বললো যে না বাবা, আমার কাছে আসেই মাত্র এইটুকু, আমি যদি বাড়াই দিই আমি সবাইকে দিতে পারবো না। তারপরে যে ডালটা দিল নাড়াচাড়া কইরা। তারপরে এই যে যে মশলাটা, এটা একটা সিক্রেট মশলা। আসলে 16 থেকে 17 প্রকার আইটেম দিয়ে সিক্রেট মশলাটা বানানো হয়। যদিও যে তারা লাড়াচাড়া দিতেছে মনে হইতেছে মুড়ির জীবন শেষ। তারপরে দেখি মুড়িটা কেমন করে বার করে। আসলে মুড়িটা বানানো শেষ, দেখি ডালে, দেখি কতগুলো হয়। আসলে তো বাংলাদেশে এখন 10 টাকা ঝালমুড়ি পাওয়া যায় না, তারপরে 10 টাকা ঝালমুড়ি নিলাম। আমার হাতে ঝালমুড়িটা হিসেবে আসলে ভাইরে ভাই, ঝালমুড়ি খাওয়ার সময় কী ভিডিও করো ভাই, এমন ঝাল দেওয়া দিছে। তারপরে যে বাধ্য হয়ে পাওয়ার খাইয়ে দিয়েছি, দোকানে দৌড়বারে আইসি, সামলাইতে পারতেছি না, এত ঝাল আমি জীবনেও খাই না। আমি বলছিলাম হালকা একটু জাল দেওয়া দিতে, কারণ ঝালমুড়ি তো চালের মজা। আসলে সে এমন ঝাল দিছে, আমার জীবন শেষ হয়ে গেছে। তারপরে দেখেন পাওয়ার খাইতেছি, কারণ আমার পক্ষে সম্ভব না। এখন চলে যাব বাড়িতে। সো বাড়িতে চলে এসে এই যে দেখেন, যেগুলা তখন কিনেছিলাম খাই নাই, তখন সেগুলো আমি আপনাদের যদিও খুলে দেখাইলাম না, কারণ আমি আমার পড়ার টেবিলে রাখলাম, কারণ এখন খাওয়া দাওয়া করবো এগুলা। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে ব্লগটা বেশি দূর আগাবো না, এখন এখানে ব্লগটা শেষ করছি। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন।